কালো সেই মেয়েটি। আমাদের পাশের বাসার কালো মেয়েটিকে দেখে আমি সত্যি অবাক হয়ে যাই। যেমন পড়াশোনায় ভালো তেমনি তার চরিত্র। মেয়েটির নাম অনামিকা। আমাদের সাথেই পড়ে। একই ভার্সিটিতে পড়ি আমরা, যদিও আমাদের বাসা পাশাপাশি, তবুও মেয়েটির সাথে আমার তেমন পরিচয় নেই। শুধু চিনি তাকে, তবে কখনো কথাও বলেনি। মেয়েটি ছেলেদের সাথে একদম কথা কম বলে। মাঝে মাঝে আম্মুর মুখে শুনেছি মেয়েটি নামায় পড়ে, কোরআন পড়ে। আমাদের বাসা অনামিকাদের বাসার সামনাসামনি। আমার রুমের বারান্দায় গেলে অনামিকাদের বাসার সব কথাবার্তা শোনা যায়। জানালা খোলা থাকলে দেখাও যায়। সেদিন অনামিকার আব্বু রাগারাগি করছিলেন। আমি বারান্দা থেকে শুনছি অনামিকা দেখতে কালো, বিয়ে দিতে পারছে না, সারের অমঙ্গল হচ্ছে অনামিকা ইত্যাদি বলে রাগারাগি করছিল। অনামিকা সহ্য করতে না পেরে ওদের বারান্দায় এলো, আর আমি আমাদের বারান্দায় দাঁড়িয়ে আছি। দেখে চলে গেল অনামিকা। আমি যতদূর দেখলাম অনামিকার দুনয়ন অশ্রুতে ভেজা। আমি বারান্দায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলাম না, ড্রয়িং রুমে যেয়ে সোফায় বসে টিভি দেখা শুরু করলাম। আর কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচ। আমি আবার অনেক ক্রিকেট প্রিয়। বিশেষ করে বাংলাদেশের কোনো ম্যাচ দেখা মিস করি না, আর সময় পেলে খেলতে যাই। আমার পরিচয়টা দেওয়া হয়নি, আমি তাহসিন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স করছি। অনামিকাও আমাদের সাথেই পড়াশোনা করে। আমার জানা মতে ওর কোনো ছেলে বন্ধু নেই। আজ অনামিকার সাথে ওর বাবা যে ব্যবহার করলেন তা দেখে সত্যি আমার কষ্ট লাগছে। আচ্ছা, কালো হয়েছে বলে কি এটা ওর দোষ? যদি অনামিকার দোষ না হয় তাহলে সবাই কেন দোষী বলে? আমি শুধু শুধু ভাবছি, আর না ভেবে আমি ক্রিকেট ম্যাচ দেখা শুরু করলাম। কিছুদিন পরের কথা, অনামিকাকে আজ ভার্সিটিতে দেখে অবাক হলাম। অনামিকা একটি ছেলের সাথে কথা বলছে। আজ ছেলেটি অনেক হ্যান্ডসাম, অনেক স্মার্ট। দূর থেকে দেখছি, যাই হোক ভালোই লাগছে, অন্তত একটা ছেলে বন্ধু হল। অনামিকার কিছুটা হলেও একাকিত্ব কমবে। সেদিন ক্লাসের সবাই অনামিকাকে নিয়ে ট্রোল করেছিল। আমি কিছু বলার আগেই হ্যান্ডসাম ছেলেটি এসে জবাব দিল। আমার ভীষণ ভালোই লাগছিল। অনামিকার পাশে দাঁড়ানোর মতো কেউ একজন আছে এখন। ক্যাম্পাসের ছেলেরা যখন সুন্দরী মেয়েদের নিয়ে ব্যস্ত ছিল, তখন ছেলেটি ব্যস্ত অনামিকাকে নিয়ে। দুজনের একসাথে চলাফেরা দেখে সবাই অবাক হয়ে যেত। অনামিকা পড়াশোনায় অনেক বেশি ভালো ছিল, ছেলেটিকেও অনেক সাহায্য করছিল। ছেলেটির সম্পর্কে আমার জানার আগ্রহ হল। যতদূর জানতে পারলাম, ছেলেটির নাম নেহাল, অনেক বড় লোকের ছেলে। ছেলেটি অনামিকার সাথে চলাফেরা করে তা দেখে অনেক মেয়ের হিংসা হয়। অনেকে এটা নিয়ে ট্রল করে। আমার নিজের চোখে দেখা কিছুদিনের মধ্যে অনামিকা ও নেহালের মধ্যে অনেক কঠিন সম্পর্ক গড়ে উঠে। কেউ কাউকে না দেখলে একটি দিন, একটি মুহূর্ত থাকতে পারে না। কেউ কেউ ভেবেছিল অনামিকা ও নেহালের মধ্যে হয়তো কিছু আছে, তবে সবার ধারণায় ভুল ছিল। অনামিকা ও নেহাল শুধুই বন্ধু ছিল। তবে একটি ছেলে এবং একটি মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। অনামিকা আর নেহালের মধ্যেও তার ব্যতিক্রম হল না। সেদিন অনামিকা একটু সেজেছিল, সবাই অবাক দৃষ্টিতে অনামিকাকে দেখছিল। অনামিকা ও নেহাল আলাদাভাবে কথা বলছে। অনামিকা অনেক খুশি, তবে সে খুশি বেশিক্ষণ রইল না। অনামিকা নেহালকে ভালোবেসে ফেলেছে অনেক দিন যাবৎ। ভালোবাসে এতদিন বলার সাহস হয়নি, তবে অনামিকা আর দেরি করতে চায় না। যদি নেহালকে অন্য কেউ ভালোবেসে আপন করে নেয়, তাই আজ অনামিকা সিদ্ধান্ত নিয়েছে নেহালকে প্রপোজ করার। কিছুক্ষণ পর একটা থাপ্পড়ের শব্দ ক্যাম্পাসের সবার কানে ভেসে উঠল। নেহাল থাপ্পড় দিয়েছে অনামিকাকে এবং নেহাল বলল, কি ভেবেছিস তুই? তোর সাথে বন্ধুত্ব করেছি বলে তোর আশাটা আরও বেড়ে গিয়েছে। নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? বড় লোকের ছেলে দেখলে হুঁশ থাকে না, তাই না? তোর সাহস কি করে হলো আমাকে প্রপোজ করার? আমাকে প্রপোজ করার আগে একটিবার হলেও তোর নিজের চেহারা আয়নায় দেখা উচিত ছিল। নেক্সট টাইম কখনো আমার সামনে যেন না দেখি। নেহাল কথাগুলো বলে ক্যাম্পাস থেকে চলে গেল। অনামিকা ভীষণ কান্না করছে। সবাই অনামিকাকে নিয়ে ট্রল করছে। অনামিকাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই, তখনও কান্না করছে অনামিকা। ভার্সিটি থেকে চলে গেল অনামিকা। এরপর অনেক দিন ভার্সিটিকে দেখা যায়নি অনামিকাকে। নেহাল একটিবার ভুল করেও মনে করেনি অনামিকাকে।
সেদিন নেহালকে দেখলাম একটা সুন্দরী মেয়েকে নিয়ে ঘুরতে। নেহাল হয়তো খুব ভালোই আছে, তবে অনামিকাকে দেখা যায় না কোথাও। সেদিন বারান্দায় বসে ফেসবুকিং করছি কিছুক্ষণ পর অনামিকাদের বারান্দায় আসল। আমি তাকাতেই অনামিকা চোখ সরিয়ে নীল হয়তো লজ্জা পেল, তবে আজ বারান্দা থেকে চলে গেল না। অনামিকা বারান্দায় বসে আছে। অনামিকা আমি মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছি অনামিকার দিকে। অনেক মায়া লাগছে অনামিকার জন্য। কখনো কারো প্রেমে পড়িনি আমি, তাই আমার অভিজ্ঞতাও নেই। ভালোবাসা হয়তো এমনি, একজন ভালোবেসে কষ্ট পায়, অন্যজন দিব্যি সুখে থাকে। আচ্ছা, চেহারা কি খুব বেশি জরুরি? সুন্দর মনের কি কোনো মূল্য নেই? আচ্ছা, আমি অনামিকাকে নিয়ে ভাবছি কেন? মেয়েটির অনেক বেশি কষ্ট, কেউ বুঝতে চেষ্টা করে না অনামিকাকে। সেদিন সব লজ্জা ছেড়ে ভার্সিটিতে গিয়েছে অনামিকা। আজ অনেক বদলে গিয়েছে অনামিকা। আজ হয়তো অনামিকা বুঝে গিয়েছে রূপ ছাড়া মানুষের কোনো মূল নেই। আজ অনামিকা কারো সাথে মিশে না, তবে ক্লাসের সেরা ছাত্রী হচ্ছে অনামিকা। দিন যাচ্ছে অনামিকা যেন আরও বেশি মেধাবী হচ্ছে অনামিকা। দেখতে কালো, তবে চেহারাটা মায়ে ঘেরা। তাকালে এক প্রকার তৃপ্তি পাওয়া যায়, তবে অন্য কারো কথা আমার জানা নেই। আমি অনামিকার দিকে তাকালে তৃপ্তি পাই। কিছুদিন পরের কথা, আমি আর বন্ধু মামুন চায়ের দোকানে বসে চা খাচ্ছি। হঠাৎ মামুন বলে উঠল, আচ্ছা দোস্ত, তোর ক্রাশকে? আমি বললাম অনামিকা। বন্ধু মামুন হেসে দিল। আমি অবাক হয়ে মামুনের দিকে তাকালাম। মামুনের হাসার কারণ জিজ্ঞেস করলাম। মামুন জবাবে বলল, কাইলা মেয়ে তোর ক্রাশ। মামুনের কথায় আমার ভীষণ রাগ হলো। মামুন হয়তো বুঝতে পারল, তাই হয়তো আমাকে সান্ত্বনা দিয়ে বলল, দোস্ত মজা করলাম। মেয়েটি কালো হলেও অনেক গুণ আছে, তবে ভার্সিটির সবাই ট্রল করে, এটা সহ্য করার মতো নয়। মামুন আচ্ছা দোস্ত, চেহারা সুন্দর হওয়াটা কি খুব বেশি জরুরি? সুন্দর মনের কি কোনো মূল্য নেই? আমি সবার মন তো তোর মনের মতো নয় বর্তমানে। ছেলেরা প্রেম করে রূপ দেখে, আর মেয়েরা প্রেম করে টাকা দেখে। তোর কথা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। শতকরা নয়, শূন্য রিলেশন রূপ এবং টাকা দেখে হয়। তবে এটাও সত্যি, সবাই একরকম নয়। অনামিকা কিন্তু অনেক কিছু সহ্য করে। আজ রূপ নেই বলে অনামিকা অবহেলিত। দোস্ত। আচ্ছা দোস্ত, অনামিকাকে আমার সাথে কেমন লাগবে? দুজনকে একসাথে দাঁড়া করিয়ে দেখা লাগবে দোস্ত। দোস্ত আমি সিরিয়াস। খারাপ লাগবে না? আমি অনামিকার সাথে প্রেম করব এবং অনামিকাকে বু করব। সবই ঠিক আছে দোস্ত, তবে অনামিকা তো কারো সাথে কথাই বলে না, রাজি হবে বলে মনে হয় না। আচ্ছা, কি করা যায়? দোস্ত তুই একটা ফেক ফেসবুক আইডি খোল। আমি ওর বান্ধবীর থেকে অনামিকার আইডির লিংক এনে দিব। ধন্যবাদ দোস্ত। যেই কথা সেই কথা, একটা ফেক ফেসবুক আইডি খুলে ফেললাম। আইডির নাম দিলাম ভালোবাসার কাঙাল বন্ধু মামুন। আইডির লিংক এনে দিল। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম অনামিকাকে। 3 দিন হয়ে গেল, এখনও অনামিকা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই। আমি বাধ্য হয়ে মেসেজ করে অ্যাকসেপ্ট করতে বললাম, জরুরি কথা আছে। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আপনি? অনামিকা আলহামদুলিল্লাহ। কি করেন? পড়তেছিলাম। আপনি? শুয়ে আছি। আপনি কি সারাক্ষণ পড়েন? পড়াশোনা ছাড়া আর কোনো কাজ নেই? আচ্ছা, আমাকে পড়াবেন? আমি ছেলেদের প্রাইভেট পড়াই না, আমাকে পড়ানো যায় না। আপনি আমার কে হন যে আপনাকে পড়াতেই হবে? আপনি যা হতে বলবেন। কিছু হওয়া লাগবে না। আপনাকে আমার ভীষণ ভালো লাগে। মাথা ঠিক আছে? আপনি কাকে ভেবে কাকে কি বলছেন? আপনি অনামিকা নন। আমি অনামিকা, তবে আপনি হয়তো অন্য অনামিকাকে ভেবে আমাকে এসব কথা বলছেন। না, আমি আপনাকেই বলছি। আমি দেখতে অনেক কালো, আমি জানি আপনি দেখতে কালো, তবে আপনি হয়তো জানেন না আপনার চেহারা অনেক মায়াবী। মজা নেন, সত্যি বলছি। আমি অফলাইন হয়ে গেলাম অনামিকার জন্য। আমার মায়া লাগে, তবে জীবনসঙ্গী করার ক্ষেত্রে আমার মন বেশি আগ্রহী নয়। বন্ধু মামুনের সাথে বলেছিলাম, ঠিক তখন হয়তো আবেগ কাজ করেছিল আমার মনে, তবে বিবেক দিয়ে চিন্তা করে দেখলাম একটা কালো মেয়ের সাথে সারা জীবন কিভাবে থাকব। তবে আমার অনামিকার জন্য ইদানিং আমার মায়া খুব বেশি বেড়ে গিয়েছে। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। আচ্ছা, অনামিকাকে নিয়ে আমি কেন ভাবছি? থাকুক না অনামিকা অনামিকার মতো, তাতে আমার
কি তবে জানি না কেন অনামিকার মুখটি বারবার আমার চোখের সামনে ভেসে উঠে। আমি সত্যি ভাবতে চাই না অনামিকাকে নিয়ে। ভাবনাগুলো আমাকে পুড়ে পুড়ে খাচ্ছিল। কি করব আমি ভেবে পাচ্ছিলাম না। আম্মুর কাছে চলে গেলাম। আচ্ছা আম্মু, একটা কালো মেয়েকে আমার সাথে কেমন লাগবে? এটা আবার কেমন প্রশ্ন আম্মু? আমার জানা জরুরি, তুমি উত্তর দাও। শুন, তোর জন্য আমি একটা মিষ্টি লাল টুকটুকে বউ আনবো, একদম রাজকন্যার মতো দেখতে হবে। আমার ছেলে তো রাজপুত্রের থেকে কোনো অংশে কম নয়। আচ্ছা মা, সবাই যদি সুন্দরী মেয়েকে জীবনসঙ্গী করতে চায় তাহলে কালো মেয়েদের কি হবে? কালো মেয়েদের কি হবে তা জেনে তোর কাজ কি? মাথায় কিসের ভূত চাপছে তোর? এই নে পানি খা। আমি পানি খেয়ে বললাম, মা সবাই তো সুন্দরী মেয়েকে বিয়ে করে, আমি না হয় কালো মেয়েকেই বিয়ে করব। কিসের বিয়ে করছিস? আগে পড়াশোনা কর, তারপর লাল টুকটুতে বউ এনে দিব। এখন যা, মাথা ঠান্ডা কর। আমি রুমে যেয়ে বন্ধু মামুনকে ফোন করলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করল মামুন। দোস্ত, একটা কথা বল মন থেকে। আমি কি কথা মামুন? দোস্ত মন থেকে বল, অনামিকাকে আমার জীবন সঙ্গী করলে কেমন হয়? দোস্ত সত্যি বলতে ওই মেয়ে তোর সাথে যায় না। এই যুগে সবাই সুন্দরী মেয়ে দেখে প্রেম করে, সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে, তাহলে তুই এরকম করছিস কেন? দোস্ত কি হয়েছে তোর? দোস্ত মেয়ের কি অভাব আছে? তোর মতো হ্যান্ডসাম ছেলের জন্য অনেক সুন্দরী মেয়ে অপেক্ষা করছে। তুই একটা সুন্দরী মেয়ে দেখে প্রেম করো। এসব কাইল্লা মেয়ের কথা ভুলে যা। আচ্ছা দোস্ত, মেয়েটির জন্য আমার যেন কেমন কেমন লাগে, সেজন্যই বলতেছি। তুই সবসময় ওর কথা ভাবতে থাকিস, এজন্যই এমন হয়। তুই ভলেও ওর কথা মনে করবি না, নিজরকে অন্য কাজে ব্যস্ত রাখো। আচ্ছা দোস্ত, ভালো থাকিস, আল্লাহ হাফেজ। সেদিন রাত্রিবেলা চুপচাপ শুয়ে আছি, তখনও ভাবছি আমি কি করা যায়। অনামিকাকে কেন আমার এত মনে পড়ে, কেন মায়া লাগে অনামিকার জন্য, কেন বারবার আমার চোখের সামনে ভেসে উঠে অনামিকান ওই মায়াবী মুখ। তবে কি সত্যি আমি প্রেমে পড়েছি? অনামিকার কিছু প্রশ্নের উত্তর মিলছে না। ভাবনাগুলো আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ফেসবুকের ইনবক্স দেখতেই অনামিকার মেসেজগুলো আমাকে অবাক করে দিল। অনামিকার মেসেজগুলো ছিল, কি ব্যাপার, অফলাইন হয়ে গেলেন? আচ্ছা আমি কালো হয়েছি, এটা কি আমার দোষ? যদি আমার দোষ না হয় তাহলে কেন সংশয়? আমার কথা শুনতে হয় কেন? সবার হাসি ঠাট্টা নির্বেশ সহ্য করে হয় কেন? সবাই ট্রল করে, জানি না আমার পাপ কি ছিল, তবে সত্যি আর সহ্য করতে পারছি না আমি। আচ্ছা আমি আপনার কি ক্ষতি করেছিলাম? আপনিও আমার সাথে মজা নিলেন। আমি আপনাকে চিনি না, তবে হয়তো আপনি আমার পরিচিত কেউ হবেন, সেজন্যই হয়তো মজা করছেন। তবে জানেন, আপনি যখন বলেছিলেন আমি মায়াবী, তখন আপনার প্রতি আমার আকর্ষণ হয়েছিল কেন জানেন? আপনি প্রথম মায়াবী বলেছিলেন আমাকে। আমার মনে মনে অনেক আনন্দ হচ্ছিল, তবে এখন কষ্ট হচ্ছে। আমি আপনার মিথ্যে প্রতিশ্রুতি বিশ্বাস করেছিলাম, আপনাকে নিয়ে ভাবতে শুরু করেছিলাম। সত্যি কথা বলতে ভাগ্য সবার সহায় হয় না। আমি কালো, এটা কি আমার ব্যর্থতা নাকি কোনো পাপ করেছিলাম নাকি আপনার কোনো ক্ষতি করেছিলাম কেন জানি না। সবাই আমার উপর উঠে পড়ে লেগেছে রাস্তায়, ভার্সিটিতে ট্রল করেও শান্তি পন্নী আপনারা। বাসায় একটু শান্তিতে থাকি, এটাও হয়তো আপনাদের সহ্য হয় না, এজন্য ফেসবুকের ইনবক্সে এসে ট্রল করে মজা নেন। অনেক কিছু বলে ফেলেছি, এজন্য আমি দুঃখিত। পারলে ক্ষমা করে দিয়েন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনামিকার মেসেজগুলো পড়ে সত্যি আমার চোখে জল এসে গিয়েছে, মনের অজান্তেই আমার দুনয়নে অশ্রুর মেলা। আমি অফলাইন হয়ে গেলাম, ভাবছি কি করব আমি? কেন আমি অনামিকাকে কষ্ট দিলাম? কেন আমার মায়া হয় অনামিকানোর জন্য? কেন আমার ভাবনায় অনামিকার স্থান সবসময়? কেন আমার চোখের সামনে ভেসে উঠে অনামিকার ওই মায়াবী মুখ? প্রশ্নগুলোর উত্তর মিলছে না তখনও, তবুও ভাবছি আমি। গল্পটির পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন।